হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 8 লেক টাউন গভর্নমেন্ট রেসপন্স গার্লস হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 229। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো দেখে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। অ্যাট দ্য এডস অফ দ্য প্লেন ওয়াজ এ, সমভূমির ধারে ছিল একটি হ্রদ। তো রাইট দ্য অ্যান্সার হবে বি, লেক। দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস পিস ইজ, শান্তি শব্দের বিপরীতক শব্দ হলো বিশৃঙ্খলা। তো সেটা সঠিক উত্তর হবে সি। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। এখানে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো এখানে কজ আছে কারণ, এখানে হলো এফেক্ট ফল। তো কিং আর্থার ওয়ান্টেড টু প্রোটেক্ট হিজ পিপল অ্যান্ড ইনশিওর পিস ইন ইংল্যান্ড। তো এখানে এফেক্টটা হবে হি ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রেট দ্য হামব্লেস্ট অফ হিজ সাবজেক্টস। এরপরে দেখো কজ দেওয়া আছে হি অ্যাকসেপ্টেড দ্য শোর্ট স্ক্লেভারিভার ফ্রম দ্য মাইস্ট্রিয়াস হ্যান্ড ইন দ্য লেক। তো এখানে অ্যাফেক্টটা হবে আর্থার রিসিভস দ্য ইনচান্টেড শোর্ট অ্যান্ড প্রমিস নেভার টু ইউজ ইট ফর এনি পার্সোনাল বেনিফিটস। তো এরপরে আমরা আলোচনা করব, এখানে টিএফ বসাবো। তো তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টগুলিও লিখতে হবে। ওকে। আর্থারস ফার্স্ট ডিউটি ওয়াজ দ্য এক্সটেন্ড হিজ এম্পায়ার। তো আর্থারের প্রথম কর্তব্য ছিল তার সাম্রাজ্য প্রসারিত করা, এটা অবশ্যই ফলস হবে। আর্থারস ফার্স্ট ডিউটি ওয়াজ টু সেকিউর পিস ইন ইংল্যান্ড। আর্থারের প্রথম কর্তব্য ছিল ইংল্যান্ডের শান্তি নিশ্চিত করা। দ্য বিউটিফুল আর্ম হেল্ড এ ওয়েল্ড ডেকোরেটেড সোর্ড। সুন্দর বাহুতে ছিল একটি সুসজ্জিত তরবারি, এটা অবশ্যই ট্রু হবে বা টি লিখব। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রাবিশ অ্যান্ড ইমারলেটস। তো হাতে ছিল রুবি এবং পান্না দিয়ে সাজানো একটি তরবারি। এরপরে দুইয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন দ্য পয়েম থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড, দ্য মন হবে স্টপ দেয়ার রেডি টার্নড। তো এখানে অ্যাকশন দেওয়া আছে, তো এটাকে ডান বাই হোম, এটা দ্য গ্রাস অন দ্য ডান। এরপরে দেখো বি দাগের কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। তো নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পয়েট। তো কবিতা এবং কবির নাম লিখতে বলছে এখানে। তো দ্য পোয়েম ইজ দ্য সি ডক বাই জেমস রিভার্স। হোয়েন ডাজ দ্য সি ডক স্নেক হিজ ওয়েট সাইডস। তো সমুদ্র কুকুর কখন তার ভেজা পাশ নাড়ায় আর কি। তো হি সেক্স হিজ ওয়েট সাইডস ডিউরিং স্টর্মি নাইটস। এরপরে দেখো দুয়ের দাগের হাউ ডাজ দ্য সি ডগ লাই পিসফুলি অন দ্য শোর। সমুদ্র কুকুর কিভাবে তীরে শান্তিতে শুয়ে থাকে, সে তার থাবার মাঝখানে মাথা রেখে আর কি। তো হি লাইস উইথ হিজ হেড বিটুইন হিজ পাউস, সে তার থাবার মাঝখানে মাথা রেখে এত শান্তভাবে যে শুয়ে থাকে যে সো কুইট দ্যাট দ্য স্কার্টসলি স্ট্রে, যে সে খুব কমেই যেন নাক ডাকে আর কি, স্নোয়ের। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানে আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন is a series of
24 comic books created by the Belgian cartoonist Georges Remy, who wrote under the pen name Hergé. তো দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন হলো বেলজিয়ান কার্টুনিস্ট জর্জের রেমি দ্বারা নির্মিত 24টি কমিক বইয়ের একটি সিরিজ, যিনি হার্জের ছদ্মনামে লিখেছিলেন। দ্য সিরিজ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউরোপিয়ান কমিক্স অফ দ্য 20th century. তো সিরিজটি ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় ইউরোপীয় কমিকগুলির মধ্যে একটি। বাই 2007, a century after Her's birth in 1907, Tintin had been published in more than 70 languages, with sales of more than 200 million copies, and had been adapted for radio, television, theatre and film. তো 1907 সালে হার্জের জন্মের 1 শতাব্দী পরে আর কি, 1907 সালে হার্জের জন্মের 1 শতাব্দী পরে 2007 সালে নাগাদ টিনটিন 70টির বেশি ভাষায় প্রকাশিত হয়েছিল, যার বিক্রি হয়েছিল প্রায় 200 মিলিয়নেরও বেশি কপি, এবং রেডিওর জন্য অভিযোজিত, এবং রেডিও, টেলিভিশন এবং থিয়েটারে এবং চলচ্চিত্রে এগুলি আবার দেখানো হয়েছিল। এরপরে টিনটিন ইজ পোর্ট্রেট অ্যাজ এ ইয়ং অ্যান্ড ইন্টেলিজেন্ট বেলজিয়ান রিপোর্টার অ্যান্ড অ্যাডভেঞ্চার হু বিকামস ইনভলভড ইন dangerous cases in which the takes heroic actions to save the day. তো টিনটিনকে একজন তরুণ এবং বুদ্ধিমান বেলজিয়াম সাংবাদিক এবং অভিনেত্রী হিসাবে চিত্রিত করা হয়েছে, যে বিপজ্জনক ঘটনা জড়িয়ে পড়ে এবং দিন বাঁচানোর জন্য সে বীরত্বপূর্ণ পদক্ষেপ আবার নেয়। ওকে, his adventure even once landed him on the moon. তার অভিযানের ফলে তিনি একবার চাঁদেও পৌঁছেছিলেন। স্নোই, a white werefox terrier is Tintin's loyal companion. তো স্নেই একজন সাদা ওয়ার ফক্স টেরিয়ার, টিনটিনের বিশ্বস্ত সঙ্গী ছিলেন। ক্যাপ্টেন হ্যাডক্স, এ মার্সেন মেরিন ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন হ্যাডক একজন বণিক মেরিন ক্যাপ্টেন ছিলেন। ইজ টিনটিনস বেস্ট ফ্রেন্ড, এবং টিনটিনের সবচেয়ে ভালো বন্ধু। হ্যাডক্স ইজ ইনিশিয়ালি ডিপিক্টেড অ্যাজ এ উইক অ্যান্ড alcoholic characters, but later evolves to become genuinely heroic and even a sociolite after he finds a treasures from his ancestor. তো হ্যাডককে প্রথমে একজন দুর্বল এবং মদ্যপ চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছিল, কিন্তু পরে তার পূর্বপুরুষদের কাছ থেকে একটি ধন খুঁজে পাওয়ার পর সে সত্যিকার অর্থে বীর এবং এমনকি একজন সমাজসেবীও হয়ে ওঠেন। ওকে, এরপরে আমরা আলোচনা করব কোশ্চেন আনসারগুলি। তো প্রথমেই এ দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। টিনটিন ইজ পোর্ট্রেটেড অ্যাজ এ। তো টিনটিনকে একজন তরুণ বেলজিয়ান প্রতিবেদক হিসেবে চিত্রিত করা হয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে সি, ইয়ং বেলজিয়ান রিপোর্টার হিসেবে চিত্রিত করা হয়েছিল আর কি। এরপরে আলোচনা করব আমরা নাম্বার 2,
দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন ইজ এ সিরিজ অফ ড্যাশ কমিক বুকস। তো দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন হলো, এটা কতটি খণ্ডের, 24টি খণ্ডের, তো এখানে 24 হবে। দ্য সিরিজ হ্যাড বিন ট্রান্সলেটেড ইন মোর দেন ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তো এই সিরিজটি আর কি 70টির বেশির ভাষায় মুদ্রিত হয়েছিল। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে এ। এরপরে আলোচনা করব দ্য পেন নেম অফ দ্য রাইটার অফ টিনটিন ইজ। তো টিনটিনের লেখকের ছদ্মনাম কী ছিল? হার্ট ছিল। তো সঠিক উত্তরটি হবে এ। এরপরে বি দাগের আলোচনা করব কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করব। Tintin becomes involved in dangerous cases in which he takes heroic action to save the day. মানে টিনটিন বিপজ্জনক ঘটনা জড়িত হন এবং যেখানে তিনি দিন বাঁচানোর জন্য আর কি বীরত্বপূর্ণ আবার পদক্ষেপ নেন। দ্য টিনটিন কমিক সিরিজ had been adapted for radio, television, theater and film. তো টিনটিন কমিক সিরিজটি রেডিও, টেলিভিশন, থিয়েটার, চলচ্চিত্রের জন্য অভিযোজিত হয়েছিল। এরপরে আলোচনা করব আমরা সি দাগের, এখানে টিএফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্টগুলি লিখব। ক্যাপ্টেন হেডক ইজ দ্য শর্ন এনিমি অফ টিনটিন। তো ক্যাপ্টেন হেডক টিনটিনের ঘৃণ শত্রু ছিল আর কি, এটা অবশ্যই ফলস হবে। ক্যাপ্টেন হেডক ইজ টিনটিন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, একজন ভালো বন্ধু ছিল সবচেয়ে। তো স্নোই ইজ দ্য পেট ডগ অফ টিনটিন। তো স্নোই টিনটিনের পোষা কুকুর আর কি, এটা অবশ্যই ট্রু হবে বা টি লিখবো। স্নোই এ হোয়াইট ওয়ার ফক্স টেরিয়র ইজ টিনটিনস লয়েল কম্পানিয়ন। তো স্নোই একটি সাদা ওয়ার ফক্স টেরিটরির মানে টিনটিনের বিশ্বস্ত সঙ্গী ছিলেন। এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি। তো ডু অ্যাজ ডাইরেক্টেড, তো আই ডিস্টার্বেড ইউ এগেইনস্ট I am sorry, তো join into the simple sentence করবে এটাকে। তো I am sorry for disturbing you against. The man was full of hope, to identify the phrase and state it is kind. So full of hope is a propositional phrase. এরপরে আলোচনা করব নাম্বার 3, ফাদার সেড টু মি আর ইউ ফলোয়িং মাই অ্যাডভাইস। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবে এটাকে। ফাদার আস্কড মি ইফ আই ওয়াজ ফলোয়িং হিজ অ্যাডভাইস। তো এরপরে আলোচনা করব আমরা 4 দাগের, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ, তো এক্সাইটমেন্ট, এক্সাইট আছে, অ্যাজ দ্য ওয়েন্ট ফর এ পিকনিক। তো এখানে সাফিক্স ইউজ করলাম এক্সাইটমেন্ট, ওকে, এক্সাইট আছে, এক্সাইটমেন্ট মেনটা বসালাম। তো রেডিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস, তো টার্ন ইন্টু দ্য পজিটিভ ডিগ্রি তৈরি করবো। তো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ রেডিয়াম। এরপরে আলোচনা করব আমরা 6 দাগের, তো মেনটেন সাইলেন্স ইন দ্য রুম। তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে। তো লেট সাইলেন্স বি মেনটেনেড ইন দ্য রুম। শি ওয়াজ ভেরি উইক, শি কুড নট ওয়াক। তো জয়েন দ্য সেন্টেন্স ইউজিং ইনফাইনেটিভ। তো শি ওয়াজ টু উইক টু ওয়াক। She is writing a letter, তো rewrite the sentence using the future perfect continuous tense তৈরি করবো। তো she will have been writing a letter। তো লাস্ট সানডে I met আছে এখানে, I meet হবে him at the station। তো এখানে 2টা দেওয়া আছে অপশন, তার মধ্যে মেটটা বসালাম। নাম্বার 10, দ্য ইনজুরিড বয়, এখানে টেক আছে টু এ নিয়ার বাই হসপিটাল। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফ্রম ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে ওয়াজ টেকেন হবে। এরপরে আলোচনা করব আমরা 5 দাগের, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। তো এখানে ফ্রিডম দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। ফ্রিডম মানে স্বাধীনতা। ফ্রিডম ইজ দ্য মোস্ট প্রিসিয়াস রাইট অফ এভরি হিউম্যান বেইং। তো স্বাধীনতা প্রতিটি মানুষের সবচেয়ে মূল্যবান অধিকার। লিটিল দিয়ে করব। দেয়ার ইজ লিটিল হোপ অফ সাকসেস উইদাউট হার্ড ওয়ার্ক। তো কঠোর পরিশ্রম ছাড়া সাফল্যের আশা করা খুবই কম আর কি। তো লিটিল মানে সামান্য হয় যদিও। এরপরে 6 দাগের সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে খুঁজে লিখব। তো 100 ইয়ার্স
শত বছর, তাহলে এখানে শতাব্দী হবে, সেঞ্চুরি হবে, এনটা বসিয়ে দেবে এখানে, সেঞ্চুরি, এনটা বসানো নাই, এনটা তোমরা বসিয়ে দেবে। ওকে। বিজনেসম্যান, ব্যবসায়ী, তো এখানে মার্চেন্ট হবে, বণিক। এরপরে সাথে দেখে রাইট দ্য প্যারাগ্রাফ অন ম্যানস প্রোগ্রেস ইন সায়েন্স। তো বিজ্ঞানে মানুষের অগ্রগতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলছে এখানে। তো ম্যানস প্রোগ্রেস ইন সায়েন্স, তো এটাকে হেডলাইন বানালাম। তারপরে আমরা এখন আলোচনা করব সায়েন্স হ্যাজ ট্রান্সফরমেড হিউম্যান লাইফ কমপ্লিটলি। বিজ্ঞান মানুষের জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছে। ফ্রম দ্য ইনভেনশন অফ দ্য হুইল টু মডার্ন স্পেস এক্সপ্লোরেশন। চাকা আবিষ্কার থেকে শুরু করে আধুনিক মহাকাশ অনুসন্ধান পর্যন্ত ম্যান হ্যাজ মেড ট্রেমেন্ডাস প্রোগ্রেস। মানুষ অসাধারণ অগ্রগতি করেছে। ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্টেশনস, মেডিসিন অ্যান্ড কমিউনিকেশনস আর অল প্রোডাক্টস অফ সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট। বিদ্যুৎ, পরিবহন, চিকিৎসা এবং যোগাযোগ সবই বৈজ্ঞানিক অগ্রগতির একটা ফসল। উই ক্যান নাও ট্রাভেল টু ডিফারেন্ট continents within hours and communicate instantly through mobile phones and the internet. আমরা এখন কয়েক ঘন্টার মধ্যেই বিভিন্ন মহাদেশ ভ্রমণ করতে পারি এবং মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যোগাযোগও করতে পারি। Scientific inventions like computers and satellites have made life easier and more efficient. কম্পিউটার এবং উপগ্রহের মতো বৈজ্ঞানিক আবিষ্কার জীবনকে সহজ এবং আরও দক্ষ করে তুলেছে। However, তবে সায়েন্স should always be used for the benefits of mankind and not for destruction. তবে বিজ্ঞান সর্বদা মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করা উচিত, ধ্বংসের জন্য নয়। দ্য প্রোগ্রেস ইজ সায়েন্স ট্রুলি রিফ্লেক্টস ম্যানস quest for knowledge and improvements of life. বিজ্ঞানের অগ্রগতি এবং প্রকৃত পক্ষে জ্ঞান এবং জীবনের উন্নতির জন্য মানুষের অনুসন্ধানকে প্রতিফলিত করে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফটি লিখলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।